269 খ্রিস্টাব্দ নাগাদ রোমের প্রধান প্রেমের দেবীর নাম ছিল জুনা। এই জুনাকে কেন্দ্র করে রোমে তৎকালীন সময়ে লিউপারকেলিয়া নামে এক ধরনের উৎসব প্রচলিত ছিল। এই উৎসবের মূল উদ্দেশ্য ছিল রোমান যুবক এবং যুবতীদের মধ্যে প্রেম সম্পর্ক স্থাপন করা। অর্থাৎ এই উৎসবের মাধ্যমে রোমান যুবক এবং যুবতীরা উপযুক্ত সঙ্গী এবং সঙ্গিনী খুঁজে পেত এবং খুঁজে পাওয়ার পর পরবর্তী এক সপ্তাহ তারা একে অপরের মন বোঝার জন্য খুলে মেলে তারা মেলামেশা করার সুযোগ পেত। এই সময়টাই বর্তমানে রোজ ডে, টেডি ডে বা চকলেট ডে নামে পরিচিত। এই অবধি তো আমাদের ঘটনা ঠিকঠাকই আছে, কিন্তু যেটা সমস্যা তৈরি হয়েছিল সেটা হচ্ছে এই সময় এই রোমান সাম্রাজ্যের সম্রাট ছিল দ্বিতীয় ক্লডিয়াস। দ্বিতীয় ক্লডিয়াস ছিল অত্যন্ত যুদ্ধপ্রিয় একজন সম্রাট এবং যুদ্ধ বিগ্রহ নিয়েই সে সবসময় মেতে থাকতো। তো ক্লডিয়াস এই সময় লক্ষ্য করতে পেরেছিল যে রোমের যে সমস্ত যুবকরা প্রেম সম্পর্কে আবদ্ধ হচ্ছে এবং তারা সংসার জীবনযাপন করছে, তারা যুদ্ধ বিগ্রহে আগ্রহ হারিয়ে ফেলছে বা তারা যুদ্ধ বিগ্রহে দ্বিতীয়বার আর যেতে চাইছে না। এই ঘটনাকে লক্ষ্য করে ক্লডিয়াস দিনে দিনে দেখতে পেল যে তার সৈন্যর সংখ্যা কমে যাচ্ছে। তাই ক্লডিয়াস একটা সিদ্ধান্ত নিল এবং সে ঠিক করলো যে রোমে তার এই রাজত্বকালে সম্পূর্ণরূপে বিবাহ এবং প্রেম সম্পর্ক সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অর্থাৎ তার রাজত্বকালে কেউ রোমে বিবাহ বা প্রেম করতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে কোনো প্রকার দেবদেবীর পুজো অর্চনাও করতে পারবে না। কিন্তু নিষিদ্ধ করে বা বাধা সৃষ্টি করে কখনো কি প্রেমকে আটকানো গেছে? না। তাই রোমেও এই প্রেম নিষিদ্ধ করা সত্ত্বেও প্রেম আটকানো গেল না। তাই যে সমস্ত যুবক যুবতীরা এই সময় প্রেম করত এবং স্বেচ্ছায় বিয়ে করতে চাইতো, সেন্ট ভ্যালেন্টাইন নামে এক ধর্মযাজক গির্জায় নিয়ে গিয়ে তাদের বিবাহ দিয়ে দিতেন বা বিয়ে দিয়ে দিতেন। এই ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন ছিল খুব ইয়ং এবং খুব ভালো একজন মানুষ। তো কিছুদিনের মধ্যেই তার একদল অনুগামী তৈরি হলো এবং তিনি যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা অর্জন করলেন। কিন্তু তার এই জনপ্রিয়তাই তার জীবনের শেষ পরিণতির জন্য কারণ হয়ে দাঁড়ালো। কিছুদিনের মধ্যেই এই খবর দ্বিতীয় ক্লডিয়াসের কানে গিয়ে পৌঁছালো এবং একদিন এক যুগলকে, এক তরুণ এবং তরুণীকে বিবাহ দেওয়ার সময় তিনি হাতে নাতে ধরা পড়ে গেলেন দ্বিতীয় ক্লডিয়াসের কাছে এবং তাকে বন্দি করা হলো এবং শাস্তিস্বরূপ তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করার কিছুদিনের জন্য তাকে কারাগারে নিক্ষেপ করা হলো এবং শুরু হলো আমাদের এই ঘটনার দ্বিতীয় পর্ব। জেলে নিক্ষেপ করার পরেও সেন্ট ভ্যালেন্টাইনকে যথেষ্ট কঠোর পাহারার মধ্যে রাখা হয়, কিন্তু এইখানেও এক অলৌকিক ঘটনা ঘটে। এই পাহারাদারদের মধ্যে প্রধান পাহারাদার যিনি ছিলেন তার একটি মেয়ে ছিল যার নাম ছিল প্লাতিনা। এই প্লাতিনা ছিল সম্পূর্ণরূপে জন্মান্ধ এবং তার সঙ্গে অসুস্থ। কোনো এক ঘটনাচক্রে এই প্লাতিনার সঙ্গে সেন্ট ভ্যালেন্টাইনের দেখা হয়েছিল এবং সেটাও কারাগারে। এবং এই দেখা হওয়ার পর থেকেই প্লাতিনা চরমভাবে সেন্ট ভ্যালেন্টাইনের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের মধ্যে এক প্রণয়ের সম্পর্ক বা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবং এই প্রেমের সম্পর্ক যতই এগোতে থাকে প্লাতিনা ততই সুস্থ হয়ে ওঠে এবং কথিত আছে যে সে তার দৃষ্টিশক্তিও পুনরায় ফিরে পায় এবং সে তার স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করে। তো এরকম বেশ কিছুদিন চলার পর সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করার দিন উপস্থিত হয় বা এগিয়ে আসে এবং সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড দেওয়ার যে দিন ছিল সেটা ছিল 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যেদিন পালন করি আমরা, এই দিন সকালবেলা সেন্ট ভ্যালেন্টাইন একটা চিরকুটে একটা সোনেট বা কবিতা লিখে এই প্রধান প্রহরীর হাতে দিয়ে যায় এবং তাকে বলে যে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর, অর্থাৎ তার মারা যাওয়ার পর, যাতে এই চিরকুট তার মেয়েকে তিনি দিয়ে দেন। এবং এই দিন যখন এই সেন্ট ভ্যালেন্টাইনকে শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ঠিক তারপরেই এই প্রধান প্রহরী তার এই চিরকুটটি তার মেয়ে প্লাতিনার হাতে তুলে দেন এবং প্লাতিনা নিজে, যে কিনা অন্ধ ছিল, সে স্বাভাবিক অবস্থায় এই চিরকুট থেকে এই সোনেটটি পড়ে সকলকে শোনান এবং তিনিও আত্মহত্যা করেন। তার কারণ এই সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে। এই ঘটনা, এই যে প্রেমের যুগল তাদের মৃত্যুবরণ করেছিলেন, এই ঘটনাই পরবর্তীকালে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে সারা পৃথিবীতে প্রেম দিবস হিসেবে পালন করা হয়। তার একটা কারণ তাদের এই আত্মত্যাগ, যেটা সম্পূর্ণ প্রেমের জন্য তারা করেছিল।
তোমার যদি এই ঘটনা এবার ভালো লাগে তাহলে অবশ্যই তুমি তোমার প্রেমিক অথবা প্রেমিকাদের সঙ্গে ঘটনাটি শেয়ার করো এবং প্রেমে থাকো, তবু থেমে থেকো না।